করবো, তুমি জাতির উদ্দেশ্যে তা ভাষণ দিবে। চানাচুর মাখা নিয়ে বিস্তারিত কিছু বলো। আসলে আগে আসসালামু আলাইকুম বলে ফেলি, আপনাদের খেয়ে দেখেন। আজকে আমরা একটা পিকনিক করব। পিকনিকটা হলো চানাচুর ভর্তার পিকনিক, ঠিক আছে? চানাচুর ভর্তার পিকনিক। এই পিকনিকে আসলে আমরা দুই লেবে মিলে আসলে একটা খাওয়া দাওয়া আয়োজন হবে। পিকনিকটা হবে আসলে চানাচুর ভর্তা নিয়ে, ঠিক আছে? চানাচুর ভর্তা নিয়ে আজকে একটা পিকনিক হবে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাব। এটা আসলে আজকে আপ করা হবে, এটা আজকে ইউটিউবে আপলোড করা হবে। আমি টানা 5 মিনিট কথা বলবো এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে একটু আগে কিন্তু মাহফুজ ভাই কথা বলেছিলেন, এখন আমি কথা বলতেছি আপনাদের সামনে। আসলে আমি কথা বলার কিছু পাইতেছি না, বাট আমি চেষ্টা করছি একটু কাস্টমাইজেবল করার। ওকে, আমি আর একটা বিষয় বলি। আপনারা যেহেতু এখানে আসলে আমার ভিডিওটা দেখতেছেন, আমি জানি আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। আপনারা চাইলেই এখনই ভিডিও দেখে মুভ করতে পারেন, আপনারা ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারবেন না, ঠিক আছে? আমি আসলে কোনো কিছু শেখাতে পারবো না ভিডিও দেখে, বিকজ আসলে এটা অনেক সমস্যা আমাদের পড়তেছে। ওকে, যাই হোক, আর যেহেতু আমি একটা কম্পিউটার ওপেন করতেছি এখন, আমি আসলে আজকে 5 মিনিট করবো, মাত্র 5 মিনিট ভিডিও করবো, বেশি করতে পারবো না। 5 মিনিটের বেশি ভিডিও করা আমার জন্য সম্ভব নয়, বিকজ আসলে আমি অবশ্যই আজকে আমাদের এখানে একটা পিকনিক হবে। পিকনিকটা কিন্তু আপনারা জানেন যে চানাচুর ভর্তার পিকনিক। এই পিকনিকটা আসলে আমি যেটা মনে করি যে আমাদের জন্য সব থেকে বেস্ট হয়। যাই হোক, এটা আমার একটা ছাত্রর, দেখতে পাচ্ছেন কম্পিউটারের লগ ইন ইনফো। আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে আপনারা কাজ করবেন। আজকে আমাদের যা শেখানো হয়েছে আমি আপনাদেরকে বলি। আজকে আমাদেরকে শেখানো হয়েছে গুগল সাইট। আমাদেরকে আজকে শেখানো হয়েছে গুগল সাইট, এবং গুগল সাইটটা আমার কাছে মনে হয় যে আসলে অনেক ইম্পর্টেন্ট একটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য। মরি না আসলে আমরা আজকে যে পিকনিকটা করব, পিকনিকটা হলো যে তোমার চানাচুর ভর্তা, ঠিক আছে? চানাচুর ভর্তা আসলে আমার কাছে মনে হয় খুব টেস্টি হবে, বিকজ এটা আসলে অনেকটাই ক্যালোরিযুক্ত খাবার, এই জন্য টেস্টি হতে পারে। এবং শসা অ্যাড করা হবে, পেঁয়াজ, মরিচ, তারপর অনেক কিছু অ্যাড করা হতে পারে। ইউনিক, এটা হয়তো বা আমার কাছে মনে হয় যে কেউ তৈরি করে নাই, আমরা যা তৈরি করবো আজকে। আমরা আসলে একটা উপহার দেবো এই ল্যাব 2কে, এবং আমরা আসলে এটাকে একটু কী করবো দেখি, আমরা এটাকে একটা ইউটিলাইজ করবো, ঠিক আছে? ওকে, যাই হোক, আজকের যে এগুলো আসলে আমাদের কাছে মনে হইতেছে খুব বেস্ট। আমি আসলে কথা বলতে বলতে অস্থির হয়ে যাচ্ছি, তারপরেও আমাদের টাইম যাচ্ছে না, মাত্র 2 মিনিট 37 সেকেন্ড হয়েছে। আমি আশা করি 5 মিনিট হইলেই আমাদের এই ক্লাস টাইম বন্ধ করে ফেলবো। আমি এখন চলে যাব গুগল ক্রোমো, ঠিক আছে? গুগল ক্রোমো চলে যাব, এবং আপনাদেরকে আমি শেখাবো আজকে আমরা কী কী শিখতে পারলাম, ঠিক আছে? আজকে আমি আপনাদেরকে শেখাবো কী আজকে আমরা শিখতে পেরেছি। আসলে বর্তমান অবস্থায় আমাদের এই ল্যাবে কোনো ইন্টারনেট নাই। যেহেতু কোনো ইন্টারনেট নাই, তাই এই মুহূর্তে আসলে আমরা ক্লাস নিতে পারছি না আপনাদেরকে। যাই হোক, ক্লাস নেওয়া বড় কথা নয়, ক্লাসের মধ্যে কী কী হচ্ছে এগুলো আলোচনা করবো বড় কথা। আসলে আপনারা তো জানেন যে আজকে যে আমাদের এখানে একটি চানাচুর ভর্তার ক্লাস হবে, পিকনিক হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাই আসলে ফটো তোলা হচ্ছে। চাও, ওকে, ডান। কিন্তু এখন দেখা যাবে না, বিকজ আমি ভিডিওর মধ্যে থাকা অবস্থা করে তুলছি, ভিডিও করার পরে তুলি। ওকে, যাই হোক, আর মাত্র 1.5 মিনিট বাকি আছে। 1.5 মিনিট পরে কিন্তু আপনারা আসলে ভিডিও দেখে সরে যেতে হবে, বিকজ আসলে আমি ভিডিও স্টপ করে ফেলবো 1.5 মিনিট পরে। বুঝতে পারতেছেন? আমি যেহেতু ইউটিউবে ভিডিও ছাড়ি, আপনারা আসলে মাইন্ড করবেন না, ঠিক আছে? আমি জানি আপনারা যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই অনেক ধৈর্যশীল মানুষ, এই জন্যই আমার ভিডিও দেখতেছেন। আমি জানি না যে আপনারা কেন ভিডিও দেখতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আমি কম্পিউটারের ল্যাবে আসছি, ল্যাবে আসলে ক্লাস করানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমাকে আপনারা চিনেন না, আসলে আমি আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি আসলে চেষ্টা করি মানুষদেরকে শেখাতে কীভাবে মার্কেটিং করতে হয়। যাই হোক, আর আজকে তেমন কিছু নিয়ে আলোচনা করবো না। আমার টার্গেট হলো প্রত্যেক দিন 5 মিনিট করে ভিডিও তৈরি করা এবং 5 মিনিট ভিডিওটা আপলোড করা, ঠিক আছে? যেহেতু আমি 5 মিনিট ভিডিও তৈরি করে ফেলছি, প্রায় 4 মিনিট 28 সেকেন্ড হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে আর বেশি সময় লাগবে না। আমি আসলে এখন ভিডিওটা স্টপ করতে পারি এখন। ওকে, গুড। আসলে আরও টাইম আছে তো। আসলে দেখেন, আমাদের নেটওয়ার্ক কিন্তু বিশাল সমস্যা। আমরা যে ল্যাবে কাজ করতেছি বা এই ল্যাবে কিন্তু নেটওয়ার্ক বিশাল সমস্যা। নেটওয়ার্ক আসে না, নাম্বার 2 হলো কারেন্ট বারবার চলে আসে যায়, ঠিক আছে? এটাই মেইন সমস্যা।
আর আরেকটা সমস্যা হলো যে যেহেতু ল্যাবের মধ্যে কারেন্ট থাকে না, এটা কিন্তু বিশাল সমস্যা, ঠিক আছে? এই সমস্যার জন্য কিন্তু আসলে আমরা অনেক বেশি কমপ্লেন করতেছি, বাট আমাদের কোনো আশানুরূপ রেজাল্ট আসতেছে না, ঠিক আছে? ওকে, গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমার ভিডিওটা 5 মিনিটের উপরে হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে।